এসো না প্লিজ, এসো না। কে 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 বৌদি? আমি আমি যাব না বৌদি। গরম ধরছে না কি, ঠান্ডা লাগছে, এসো না প্লিজ। কেন নির্লজ্জ বৌদি? দাদা কি বাড়িতে নেই? দাদাকে ডেকে নাও না, এইভাবে আমাদের সামনে এসে মানে আমাদেরকে ডাকছো। এই এসো না, আমার একটু উঠে গেছে, এসো না একটু কলা গাছ নিয়ে। তুমি এক কাজ করো বৌদি, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। আমি জানি তোমার উত্তেজিত কামের রস একটু বেশি বেড়ে গেছে। এক কাজ করো, তুমি ওখানেই থাকো, আমি দাদাকে ডাকছি। ও অবশ্য দাদা বোধহয় পারে না, এর জন্য তুমি আমাদের এইভাবে বলছো ক্যামেরার সামনে। হ্যাঁ অসুবিধা নেই, আমি একটা কুকুর নিয়ে যাচ্ছি, যদিও কাতি মাস চলেই আসবে। আমি একটা কুকুর নিয়ে যাচ্ছি, তুমি দাঁড়িয়ে থেকো, কুকুর দিয়ে তোমাকে করাবো, আই মিন কাজ করাবো, তোমার কাজ করাবো। এটা কি ভাই, আমার বন্ধু বিয়ের একদিন পরে যা করে আর কি। গাইস গাইস এটা কি দেখে ফেললাম ভাই, বিয়ের পরে ভাই পুজো দিচ্ছে ভাই, ওখানে গোডাউনের ভাই পুজো, ভাই গোডাউন মানে এটা কিন্তু একদম ভাই সঠিক ভাই। ভাই তুই ভালো কাজ করেছিস, মনে হচ্ছে ভাই গোডাউনই তোর জন্য সব, বুঝলি? মানে গোডাউনের পুজো দিচ্ছে ভাই, গোডাউন ছাড়া এই মালটা মানে ভাই বাঁচতে পারে না, এত বড় আবাল নির্লজ্জ মাল, গোডাউন ছাড়া ভাই বাঁচতে পারে না। আর এই নির্লজ্জ মহিলাটাও ভাই ওখানে দাঁড়িয়ে আছে, বলছে তুমি আসো আমার গোডাউনে আরও দাও, গোডাউনের আরও ভালো করে পুজো দাও, ভালো করে। আমিও চাই তুমি পুজো দাও বেশি করে। লজ্জা আবাল বৌদি এইভাবে ক্যামেরার সামনে নিজের হাবাস না মেটিয়ে এইভাবে দুটো দুধ এইভাবে আমাদেরকে না দেখে হাবাস না মেটিয়ে তুমি এক কাজ করো, দাদার খেয়াল রাখো, বাড়ির খেয়াল রাখো, বুঝলে? অন্তত তোমাকে সাবাসী দেবে, ভালো বলবে না। বৌদি তুমি কি করছো? নির্লজ্জের মতো ক্যামেরার সামনে এসে আমাদের মানে তোমার দুটো দুধ এইভাবে আটা ময়দার মতো এইভাবে ছেনা ছেটিয়ে করে আমাদেরকে দেখাচ্ছ। মানে তুমি কি বোঝাতে চাইছো? আমরা এটা দেখে কি করবো? এটা দেখে আমরা এটা দেখে খাবো না পোঁয়ায় দেবো না মাথায় দেবো নাকি ঘুমাবো? বুঝতে পারছি না তো। মানে তুমি তোমার নির্লজ্জ তো তোমার কাছে রাখো, ক্যামেরার সামনে এইসব আলবালছাল ভিডিও বানিও না আর এনো না, বুঝলে? মানে কি বলবো, তোমার মতো নির্লজ্জ বৌদি প্রথমবার দেখছি। এইসব কিন্তু এনো না। তোমার যদি কোনো ড্রেসের প্রয়োজন হয় তাহলে বলো, আমরা দিচ্ছি। অন্তত এইভাবে তুমি নির্লজ্জের মতো বানিও না, আটা মধ্যে এইভাবে চিপ। আরে ও বৌদি, এত আটা ময়দা নিয়ে কেন ছেনাচাটকি করছো? এইভাবে আটা ময়দা নিয়ে ছানাছাটি করছো, মনে হচ্ছে আটা ময়দা একটু ছোটো হয়ে গেছে না, তোমার আরও বড়ো লাগবে। এক কাজ করো, দাদাকে বলো যে আটা ময়দাটা একটু ভালো করে এইভাবে ছেনতে, যাতে ভালো করে একটু ছেনে বড়ো করে দিতে পারে দাদা। আমি বুঝতে পারছি যে তোমার ওই ছোটো মানে আটা ময়দায় হচ্ছে না, একটু বড়ো লাগবে, তোমার সাইজ বড়ো লাগবে, যদি তোমার একটু ভালো লাগে, নইলে তোমার ভালো লাগবে না। সো হয়ে গেছে আজকে ভিডিওটা এতটুকুই। আমি জানি ভিডিওটা ছোটো হয়েছে, কিন্তু কিছু করার নেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে দিও। আর হ্যাঁ, জানি যে ভিডিওটা অনেক লেটে মানে যাচ্ছে, ইউটিউবে পোস্ট করতে পারছি, কারণ আমি ভিডিও বানাতে একটু প্রবলেমে আছি, ভিডিও বানাতে পারছি না যদিও অতটা, কারণ দেখতেই পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে যে আমি একটা অন্য ঘরে আছি আর আমাদের ঘর তৈরি হচ্ছে। তো যেখানে ছিলাম আমি সেখানে ভিডিও বানাতে পারছি না, যার জন্য প্রচুর লেট হচ্ছে ভিডিও বানাতে। তো আমি একটু দেরি করে ভিডিওটা দেবো। তো তোমরা জানিও কেমন লাগলো, এর নেক্সট পার্ট কি ভিডিও দেখতে চাও, কাকে নিয়ে দেখতে চাও, এটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তোমার ভাইকে সাপোর্ট করো, কারণ অনেক দূরে যেতে হবে, অনেক মেহনত করছি তোমাদের জন্য। তো চলো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও, ততক্ষণ জন্য বাই।